দেশের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতারের সময় তার কাছ থেকে শুধু আগ্নেয়াস্ত্র নয়, উদ্ধার করা হয়েছে একটি স্যাটেলাইট ফোনও। আধুনিক এই ডিভাইসের মাধ্যমে গোপন যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন তিনি, এমনই সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অত্যাধুনিক এই প্রযুক্তি কিভাবে একজন শীর্ষ সন্ত্রাসীর হাতে গেছে এবং কতদিন ধরে তা ব্যবহার করছেন জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অন্তত 3 হত্যাকাণ্ডে সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। মধ্যপাড়া বিএনপি নেতা সাধন হত্যা ব্যবহৃত অস্ত্র সুব্রতের হাতে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর হাতিরঝিল থানার আইনের মামলায় সুব্রত বাইনকে 8 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এছাড়া তার সহযোগীদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 28 মে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন। সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ একটি সন্ত্রাসী বাহিনী 7 স্টার গ্রুপ পরিচালনা করতেন। সুব্রত বাইন ওই সময়ে খুব ডাকাতি সংগঠনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করেন। আসামিরা বিভিন্ন মামলায় সাজা ভোগ করছিলেন। এর মধ্যে 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর জেল থেকে ছাড়া পেয়ে আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেন তারা। এদিকে আদালতে নিজে বাঁচার জন্য অস্ত্র রাখেন বলে দাবি করেছেন সুব্রত। তার অভিযোগ, তাকে ঘিরে হলুদ সাংবাদিকতা করা হচ্ছে। আসামি সুব্রত বাইনের আইনজীবী দাবি করেন, গণমাধ্যম সুব্রত বাইনকে সৃষ্টি করেছে। প্রভাবিত হয়ে শীর্ষ সন্ত্রাসীর ওই তালিকা করা হয়। তিনি 3 বার গ্রেফতার হন মিডিয়ার কারণে। আয়নাঘরে থাকার পর 6 আগস্ট ভোরে নরসিংদীর এক রাস্তায় সুব্রতকে ফেলে রেখে যাওয়া হয়।